বন্ধুরা, গরমকাল মানেই পটল। আর পটলের একঘেয়ে ওই ঝাল ঝোল খেতে আর ভালো না লাগলে বানিয়ে নিন কম তেল মশলায় সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের একটি পটলের রেসিপি। তার জন্য আমি 300 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোকে প্রথমে জলে একটু ভিজিয়ে রাখবো। এবার একটা বাটিতে নিচ্ছি 1 কাপ উষ্ণ গরম জল। এবার ওতে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আজ আমি শেয়ার করব দুধ পটল, গরমের সেরা একটি রেসিপি। এত সুন্দর খেতে হয় যে এক থালা ভাত শুধু এই রেসিপিটা দিয়েই খাওয়া হয়ে যাবে। কেউ যদি পটল খেতে ভালো নাও বাসে, এই রেসিপিটা করে দিলে আঙুল চেটে পুটে খেয়ে নেবে। তো দুধটা এইভাবে গুলে নিলাম। তো গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন, আবার গরুর দুধ দিয়েও করতে পারেন এই দুধ পটলের রেসিপিটা। তো পটলগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যাতে পটলের গায়ে যে নোংরা ময়লা থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। এবার পটলগুলোকে জল থেকে তুলে নেব। তো পটলগুলোকে জল থেকে তুলে নেওয়ার পর প্রথমে যে কাজটি করতে হবে, পটলের গা থেকে আলগা আলগা করে পটলের খোসাগুলোকে ছুলে নেব, এইভাবে একটা ছুরি বা বঁটির সাহায্যে। সরি বন্ধুরা, আজকে তো আমি আপনাদের মনে করাতেই ভুলে গেছি। প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে শুরু করার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। সমস্ত পটলের খোসাগুলো ছুলে নেওয়ার পর এইভাবে পটলের 2 দিকটা কেটে নিতে হবে। তো আপনারা যটা পটল দিয়ে এই রেসিপিটা বানাবেন সেই কটা পটলকেই এইভাবে তৈরি করে নেবেন। এবার পটলগুলোকে আবারও একটু ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, এই গরমে মুখে রুচি ফেরাতে এই দুধ পটলের রেসিপিটা একবার বানিয়ে দেখুন। দুর্দান্ত স্বাদের হয় খেতে, আর নামমাত্র তেল মশলা দিয়ে ঝটপট তৈরি হয়ে যাবে। এবার পটলের একদিকটা ছুরি দিয়ে এইভাবে কেটে নেব, যাতে পটলের মধ্যে মশলা খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর খেতেও সুস্বাদু হবে। সামান্য পরিমাণ দিয়ে দেব লবণ। শুধু লবণ দিয়েই পটলগুলো মাখাবো, কোনো হলুদ বা অন্য কোনো মশলা দেব না। হলুদ দিয়ে পটল মাখলে তেলে ভাজার সময় তেলটা কালো হয়ে যাবে, তাই শুধু লবণ দিয়েই পটলটা মাখিয়ে রাখলাম। এবার এই দুধ পটল তৈরি করতে আমাদের সাদা তেলের প্রয়োজন, তাই কড়ায় দিয়ে দিয়েছি অল্প 1 টিস্পুন সাদা তেল। এবার তেলটা গরম হলেই ওতে দিয়ে দেব পটলগুলি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলগুলো তেলের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমরা ঢাকা দিয়ে দেব, যাতে পটলটা একটু নরম হয়ে ভাজা ভাজা হয়ে যায়। এবার এই রেসিপিটা করতে আমাদের আদা লাগবে, তার জন্য আদাটাকে আমরা একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিচ্ছি। আগে থেকে আদা বাটা থাকলে সেটাও ব্যবহার করতে পারেন, আর না থাকলে এভাবে একটু গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেবেন। আর অল্প একটু জল দিয়ে আমি গ্রেট করা আদাটাকে একটু মিশিয়ে নিলাম। এবার এই আদাটা থেকে আমরা একটি বাটিতে রস বের করে নেব। এবার যে আদাটা আছে এটাকে আমরা ফেলে দেব না, অন্য কোনো তরকারি বা চা তৈরি করতে আমরা ব্যবহার করে ফেলব। এবার পটলগুলোকে আর একটু এপিট ওপিট নাড়াচাড়া করে নেব, তাহলে চারিদিকটা পটলটা ভালো করে ভাজা হয়ে যাবে। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এবার একটি মশলা তৈরি করে নেব। তার জন্য নিলাম একটা বাটিতে 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবার গুঁড়ো মশলাগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে 1/2 কাপ জল দিয়ে এই মশলাটিকে গুলে নিতে হবে। আর এই মশলাটা আগেই গুলে রেখে দিতে হবে যাতে মশলাটা ভালো করে ভিজে যায়। দেখুন মশলাটাকে এইভাবে গুলে নিয়েছি। এদিকে পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কড়া থেকে পটলগুলোকে তুলে নেব। দেখুন সমস্ত পটলগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলেতেই আমরা রান্নাটা কমপ্লিট করে নেব, আর কোনো তেল অ্যাড করব না। খুব কম তেল মশলায় এই রেসিপিটা তৈরি হয়ে যায়। এবার ওই তেলেতে দিয়ে দিলাম একটা তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, 2টো এলাচ থেতো করে দিলাম। দিয়ে একটু ভেজে নিয়ে ওতে যে মশলাটা জলের মধ্যে গুলে রেখেছিলাম সেটা আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে তেলের মধ্যে দেব। আর এক্সট্রা যে মশলা ছাঁকনির মধ্যে থেকে যাবে সেটা ফেলে দেব না, অন্য কোনো রান্নাতে ব্যবহার করে নেব। এই দুধ পটলের মধ্যে দেব না। এইভাবে ছেঁকে দুধ পটলটা রান্না করলে রেসিপির স্বাদ অনেক বেশি ভালো হবে। এবার এই মশলাটা আমরা অন্য কোনো রান্নাতে ব্যবহার করে নেব। এবার সমস্ত কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। আর ওতে দিয়ে দেব আদার রস, দিয়ে আবারও একটু ভালো করে মশলাটা মিশিয়ে নেব। এবার একে একে পটলগুলো দিয়ে দেব। এবার পটলগুলো সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা ঢাকা দিয়ে দেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন জলটা শুকিয়ে যাবে, মশলাটা খুব সুন্দরভাবে পটলের গায়ে লেগে যাবে আর মশলা থেকে তেল ছেড়ে যাবে। তখনই বুঝবেন মশলাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার যে দুধটা গুলে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেব। দুধটা দেওয়ার পর ভালো করে পটল ও মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবেন। আর টেস্টের ব্যালেন্সের জন্য এবার দেব অল্প একটু চিনি। চিনি দিয়েও আবারও সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেব। এবার দেব অল্প একটু ঘি। যেহেতু নিরামিষ রান্না তাই একটু মিষ্টি ও একটু ঘি দিলে খেতে খুবই ভালো হবে। আর এখন লবণটা চেক করে নেবেন, যদি কম মনে হয় তাহলে একটু লবণ অ্যাড করে দেবেন। আমার মনে হলো লবণটা একটু কম আছে তাই একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে, যতক্ষণ না গা মাখা মাখা হয়ে যাবে এই দুধ পটলের রেসিপিটা। দেখুন ঢাকা দিয়ে রাখলাম। এই রকম কিছুক্ষণ রাখার পরেই দেখুন একদম গা মাখা মাখা হয়ে গেছে এই দুধ পটলের রেসিপিটা। এবার পরিবেশন করার জন্য এই দুধ পটলের রেসিপিটা একদম রেডি। বন্ধুরা এই দুধ পটল বিশেষ করে গরমের দিনে যখন কিচ্ছু খেতে ইচ্ছে করে না এবং অতিরিক্ত তেল মশলার জিনিসও যখন খেতে ইচ্ছে করে না, তখনই এই দুধ পটলটা একদিন তৈরি করে খেয়ে দেখবেন। খুবই হালকা রেসিপি, খুবই সুস্বাদু। এই দুধ পটল ভাত, রুটি, পরোটা, লুচি, পোলাও যে কোনো কিছুর সঙ্গেই জমে যাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।